আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের ঝোড়ার রেসিপি শেয়ার করছি। প্রথমে চুলাতে একটা প্যান দিয়ে গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে, তাহলে ঝোড়া মাংসটা খেতে মজা লাগবে। পেঁয়াজটা আমি নেড়ে নেড়ে হালকা একটু ভেজে নেব। এবার বাটা মশলা দিয়ে দিব, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার একটু পানি দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে আবার নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল উঠে গিয়েছে, মশলাটাও প্রায় কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, এবার আমি সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমি সেদ্ধ করে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এবার মশলার সাথে ভালোভাবে মাংসগুলো নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার কিছু আস্ত রসুন দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। একটু পরপর নেড়ে নেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, তাহলে মাংস ঝোড়াটা অনেক সুন্দর এবং ভালো হবে। কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। একটু সময় নিয়ে এটা রান্না করলে বেশি মজা লাগে খেতে। এর তো অনেক সুন্দর কালার আসছে। একটু পরপর নেড়ে নেড়ে এটা রান্না করতে হবে। একবার এইভাবে রান্না করে এই ঝোড়া মাংসটা খেয়ে দেখবেন, সহজ পদ্ধতিতে অনেক মজা লাগবে খেতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।